একবার বানিয়ে রাখলে সকাল বিকেলের নাস্তা একদম জমে যাবে। তাই একটু না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর আজকে আমি দেখাবো এই বানটি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। তো বান তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা। আর ময়দাটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, বা আটা দিয়েও তৈরি করতে পারো, আটা দিয়েও তৈরি করা যায়। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তারপর হচ্ছে এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট। আর ইস্টটা অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করবে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে। বানের ডো বা খামির তৈরি করার সময় যে তরল দুধ বা পানি ব্যবহার করবে সেটি যেন কুসুম গরম হয়। খুব বেশি গরম পানি দিলে ইস্ট নষ্ট হয়ে যাবে, আর ঠান্ডা পানি দিলে ইস্ট অ্যাক্টিভ হবে না। ডোটি খুব ভালো করে ময়ান দিয়ে নরম তুলতুলে করে মেখে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি ঘি অ্যাড করে দিছি, তোমরা চাইলে গলানো বাটারও অ্যাড করতে পারো। ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর এই ডোটাকে যত বেশি ময়াম দিবে ততই কিন্তু এই বানগুলো ফ্লাফি হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। তারপর হচ্ছে ভালোভাবে ময়াম দিয়ে আমি কিন্তু এই বানের ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যতক্ষণ না ফুলে উঠছে। তো উপর দিয়ে একটু ঘি মেখে তারপরে হচ্ছে 1 ঘন্টার জন্য আমি কিন্তু এই ডোটাকে রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পরে দেখো ডোটা ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে। তো এভাবে করে তোমরা যদি ডোটাকে পারফেক্টভাবে ময়াম দিয়ে তারপরে হচ্ছে 1 ঘন্টার জন্য রেখে দাও, তাহলে কিন্তু এমন রেজাল্ট পাবে। তারপর হচ্ছে চেপে চেপে আমি গ্যাসগুলো বের করে নেব, আর ভালোভাবে গ্যাসগুলোকে বের করে আমি আরেকটু ময়াম দিয়ে নেব। আর ময়াম দিয়ে নেওয়ার পরে কিন্তু যে কয়টা বান আমি তৈরি করব সেই কয়টা লিচি আমি কেটে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি চিকেন, আর মানে পুরটা নিয়ে নিছি। তো পুরটা আগে থেকে আমি রেডি করে রাখছিলাম, তার একটু ঘি মিশিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি, আর এই লেচিটাকে ভালোভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে তারপরে হচ্ছে এখানে আমি পুরটাকে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই বানগুলোকে শুধু তৈরি করতে পারো। তো আমি বানের ভেতরে পুরটা দিছি এই জন্য যাতে বাচ্চারা খুব শখ করে খেয়ে নেয়, তার জন্য। তারপর হচ্ছে ভেতরে পুরটা ভরে নেওয়ার পরে ভালোভাবে গোল করে সুন্দর একটা বলের মতো তৈরি করে আমি ছেড়ে দেব সরাসরি তেলের মধ্যে। তেলটা অনেক আগেই কিন্তু বসাইছি, অনেকটা গরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বানগুলো কিন্তু ফুলে একেবারেই ডাবল হয়ে গেছে, আর কালার চলে আসছে, খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছ। তো এই বানগুলো আমি তুলে নেব। বানের ভেতরের মাংসর পুর ভরে গোল গোল বান তৈরি করার পর সেগুলো সরাসরি ভাজতে বা বেক করতে যাবে না। বানগুলো বানিয়ে আরও 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবে। এতে বানগুলো ফুলে দ্বিগুণ হবে এবং ভেতরটা একদম স্পঞ্জি ও নরম হবে। তো তৈরি হয়ে গেল আমাদের একেবারে বিকেলের জন্য ঝটপট একটা নাস্তার রেসিপি। আমাদের মাংসর পুরভরা বানগুলো দেখতে কতটা চমৎকার, আর হাত দিলেই কতটা নরম, তুলতুলে তুলোর মতো হয়েছে। এত নরম তুলতুলে বান মুখে দিলেই মিলিয়ে যাবে। ভেতরে মাংসর পুর দিয়ে নরম তুলতুলে বান রেসিপি। তাই আজই এটি ঘরে বানিয়ে প্রিয়জনদের চমক লাগিয়ে দাও। তো দেখো আমি একটু তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। একেবারেই কিন্তু নরম তুলতুলে। এই চিকেন বান বা মাংসর পুরভরা বানটি একদম বেকারির মতো নরম তুলতুলে করার জন্য তোমাদেরকে আমি যেই দুটি টিপস দিছি সেই দুটি টিপস যদি ফলো করো তাহলে কিন্তু এই বানগুলো একেবারেই বেকারির মতো হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন
চমৎকার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।